সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে দেখাইতে চলেছি লাল শাকের ভাজি ভর্তা। এখানে লাল শাকের ভাজি ভর্তা করার জন্য আমি লাল শাক নিয়ে নিয়েছি, দিয়েছি 2টা আলু, একটা রসুন। আর আমি জাল মাছ দিয়ে লাল শাকটা ভাজি করব, মানে ভাজি ভর্তা করব আর কি। এর জন্য আমি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব জাল মাছ। জাল মাছটা আমি শুং সহই, মানে না বেছে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। যেহেতু ভর্তা করব সেজন্য আমি শুংগুলা ফেলাই দেইনি। আমাদের এখানে, মানে আমাদের শ্বশুরবাড়ির এলাকার লোকজন শুং ভর্তাও খায়। জাল মাছের যে মাথাটা হয় সেটা দিয়ে ভর্তা খায়। এর জন্য আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি না বেছে। জাল মাছটা যখন এরকম লাল লাল হয়ে আসবে, এ পর্যায়ে আমি দিয়ে দিব শাকগুলা। এখানে লাল শাক, আলু আর হচ্ছে আপনার একটা রসুন কুচি আছে। সবগুলা সম্পূর্ণভাবে ভালোভাবে ধুয়ে তুলে দিচ্ছি আমি। এভাবে করে যদি আপনারা ভাজি ভর্তা করে খান, মুখের রুচি বাড়বে, খাইতে অনেক ভালো লাগে। একবার হলো বানিয়ে খাবেন। এখন আমি দিয়ে দিলাম কাঁচা ঝাল, 2টা পেঁয়াজ আর একটু মশলা বাটা। মশলা বাটাটা আমি ভাজি ভর্তা দেই না, কিন্তু আমার শাশুড়ি পাশে থেকে বলছে একটু দে, যার ফলে দিলাম। এখন খুব ভালো করে নাড়াচাড়া দিব, আর দিয়ে দিব লবণ আর একটুখানি হলুদ। লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে সবগুলো একসাথে মিশিয়ে নিয়ে এখন একটু পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব। পানিটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এটা আমার শ্বশুরবাড়ির এলাকায় বলে ভাজি ভর্তা। এটা আমার বাবার বাসাতে কেউ খায় না। বাবার বাসাতে ভাজি করে খায়, কিন্তু এখানে ভাজি ভর্তা করে খাইতে খুব মজা লাগে। এই যে দেখেন, আমার ভাজি ভর্তাটা হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে নিব। এটা নামিয়ে নিয়ে এটাকে পাটাতে বাটলেই ভর্তা রেডি। এটা খাইতে দুর্দান্ত টেস্ট হয়। আপনারা একবার হলো বাসাতে বানিয়ে খাবেন। এটা এই পর্যায়ে আমি নামিয়ে নিব। আমার শাশুড়ি আগেই বেটে নিছে, আমি বাটাটা দেখাইতে পারলাম না, পাটাতে আমি বেটে নিয়েছি, মানে আমার শাশুড়ি। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।